রাধে রাধে আমার মিষ্টি বন্ধুরা, পিঙ্কি সিম্পল ব্লগের নতুন আরেকটা দিন নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আমার মিষ্টি বন্ধুদের কাছে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকেই দেখছো আমার এই ভিডিওটা তোমরা সবাই রাধারানীর কৃপায় বেশ ভালোই আছো। তো আজকে দেখো না, সকালের ওয়েদারটা কিন্তু একটা দারুণ ওয়েদার ছিল। দিনটা ছিল সোমবার, সকাল 8:30 থেকে আমি আমার আজকে ব্লগটা স্টার্ট করলাম। আজকে কিন্তু দেখো আমার কিন্তু স্নান করা কমপ্লিট হয়ে গেছে। আর আজকে স্নান করার আগে না বেশ অনেক কয়টা কাপড়ও ধোয়া হয়েছে গো। আমি একা ধুইনি গো, তোমাদের দাদা ভাইও আমাকে অনেকটা হেল্প করে দিয়েছে। ওই যে আমি বলেছিলাম না, এখন তো একটু গরম পড়েই গেছে, তার জন্য ওই যে ভারী ভারী ব্ল্যাঙ্কেট গুলো আমি রেখে দিয়েছি। আর পাতলা পাতলা কয়টা ব্ল্যাঙ্কেট নামিয়ে নিলাম তো ঠিকই, কিন্তু না রাত্রেবেলা শোবার সময় যখন ব্ল্যাঙ্কেট গুলো নিলাম না, তখন জানি একটা কেমন গন্ধ করছিল। গন্ধটাও না বাজে ছিল, ইন্দুরের শরীরে যেরকম গন্ধ করে ঠিক তেমনই একটা গন্ধ করছিল, যেটা সত্যি কথা আমি তোমাদেরকে বলে ফেললাম। তো সকালে উঠেই এগুলাকে আমি আর দেরি করলাম না, একদম ভালো মতো ধুয়ে নিলাম আর লাস্টে দিয়ে কমফোর্ট দিয়েও পরিষ্কার করে নিলাম। তো এখন গন্ধটা কিন্তু বেশ সুন্দর হয়েছে। আসলে কি বলতো, ওই যে কতদিন যে ভিতরে পড়েছিল, আর এমনিতেও দেখবে যে কোনো জামা কাপড়ই হোক না কেন বেশি দিন যদি ভিতরে থাকে না, ধরো আলমারি হোক, গডরেজ হোক বা ট্রাঙ্ক হোক, বেশি দিন রেখে দিলে পরে দেখবে একটা কেমন জানি গন্ধ হয়ে যায়, ঠিক না? এইদিকে তোমাদের দাদা ভাইও কিন্তু আমাকে অনেকটাই হেল্প করেছে। শুধু ব্ল্যাঙ্কেট গুলো ধোয়া হয়নি, ঘরে আরো অনেক কিছু ধোয়া হয়েছে। ওই যে ধরো পর্দাগুলো, বিছনার চাদর, অনেক কিছু কাপড় আজকে ধোয়া হয়েছে। তোমাদের দাদা ভাই বলেছে যে যত নোংরা কাপড় আছে ঘরে সবকিছু বের করে নিয়ে আসো, একসঙ্গে দুজনে মিলে ধুয়ে নেব, তাহলে তোমার কষ্টটা কম হবে। তো ওই আর কি কথা মতো কাজ। আমিও একেবারে কোনো কিছুই রাখলাম না, বিছানার চাদর বলো, বালিশের কাবার বলো বা পর্দা বলো, সবকিছুই বের করে ফেললাম আর দুজনে একসঙ্গে ধুয়েও ফেললাম, তোমাদের দাদা ভাই আর আমি। আমার স্বামী গরিব হলেও আমি কিন্তু অনেকটাই সুখী আছি গো। অনেকেই বলবে যে কাজ করে দিলেই কি সুখী হওয়া যায়? হ্যাঁ গো, তোমার স্বামী যদি তোমার দুঃখ কষ্টগুলো বুঝতে পারে না, তাহলে মনে হয় না এর থেকে সুখ আর তোমার পৃথিবীতে অন্য কিছু আছে। পয়সা দিয়ে তুমি পৃথিবীর সবকিছু কিনতে পারবে, কিন্তু আদর, মায়া, মমতা, ভালোবাসা এগুলো কোনোদিনই কিনতে পারবে না। আর আমার স্বামী আমাকে প্রচুর আদর করে, প্রচুর ভালোবাসা দেয়, প্রচুর মায়াও করে, আর মান সম্মানও দেয়। আমার মনে হয় না যে একটা স্ত্রীর কাছে এর থেকে বড় আর অন্য কিছু হতে পারে। অনেকের কাছে হয়তো অনেক দামি দালানের ঘর হতে পারে, লাক্সারি জীবন কাটায় বা অনেক সুখ স্বাচ্ছন্দ্যে থাকতে পারে, যদি স্বামী ঠিক না থাকে তাহলে এই সব কয়টাই কিন্তু মূল্যহীন। তার থেকে তো আমি আমার গরিব স্বামীর মাটির ঘরে অনেক সুখে আছি। আর রাধারানীর কাছে আমি সব সময় এটাই প্রার্থনা করি, আমাদের দুজনের এই সম্পর্কটা যাতে সবসময় এইভাবে অটুট থাকে। এটাতেই আমি অনেক খুশি, অনেক খুশি। তো যাই হোক, আমাদের শোয়ার রুমটা তো দেখলে, বিছনার চাদর বিছিয়ে সুন্দর করে পরিপাটি করে নিলাম। আর আমাদের ঘরে জানো তো প্রচুর ধুলা গো, যদি ভুলে ভুলে ঝাড়ু দেওয়ার আগে জল ছিটা দিতে ভুলে যাই, তাহলে দেখবে ঝাড়ু দেওয়ার পর সমস্ত কিছু সাদা হয়ে যায়। এমন ভাবে ধুলায় সাদা হয়, কেউ দেখলে বলবে যে আমি হয়তো পরিষ্কার পরিচ্ছন্নই করি না। কিন্তু না গো, এটা কিন্তু আমার রোজকার ডিউটি, রোজই পরিষ্কার করি। কিন্তু ওই যে আজকে সকালবেলা একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম যে কাপড় ধুয়ে নিতে হবে জলদি জলদি, কারণ আজকে রৌদ্রটা খুব একটা বেশি না। তো সকালবেলা উঠে না আমি আর ঘরের মধ্যে জল ছিটা দিইনি, এমনি ঝাড়ু দিয়ে দিয়েছিলাম। ওই যে ঝাড়ু দিয়ে দিয়েছি, তারপরে তো দেখলাম সবকিছুই সাদা হয়ে পড়েছে ধুলোয়। ওই তো স্নান করে এসে কাপড় কয়টা মেলে আবারও লেগে পড়লাম একটু পরিষ্কার করতে। আর তোমরা তো দেখেছো ডুগু সোনার এই টেবিলটা নেওয়া হয়েছে, খুব বেশি দিন হয়নি। তো এটা ব্ল্যাক কালার তো, আর ধুলা পড়লে না একেবারে সাদা হয়ে যায়, এত ধুলা। তোমরা যদি খেয়াল করো তাহলে হয়তো দেখতে পারবে কতটা ধুলো উঠছে যতবার আমি বাড়ি দিচ্ছি। তো ওই আর কি পরিষ্কার করে নিচ্ছি এখন। আজকে না
এদিকেও জানো তো আমার না ঘরটা খালি একদম। কেন বলো তো? ডুগ্গু সোনা ঘরে নেই, আমার দিদা ভাইও আজকে ঘরে নেই। মানে আমার দিদা, ডুগ্গু সোনা আর আমার মাসি তারা সবাই একসাথে আজকে এক জায়গায় ঘুরতে গিয়েছে সকালবেলা। তো ওরা আস্তে আস্তে বিকাল হয়ে যাবে আর কি। আর সারাদিন তো আমি একাই, ওই আর কি রান্না বাড়ারও কোনো ঝামেলা নেই, যেহেতু একাই খাওয়া দাওয়া করব, তাই আর কি মনের সুখে কাজ করে যাচ্ছি। তো আমার দিদা ভাই যতদিন ধরে এসেছে না, এই রুমেই ঘুমায়, মানে আমাদের সামনের রুমে, ডুগ্গু সোনা আর দিদা। তো দিদাকে আমি কিন্তু বারণ করি যে তোমাকে আর কি বিছানা উঠাতে হবে না। দিদাকে না বলার পরেও কিন্তু কি করে, ওই রোজ দিন বিছানাটা উঠায়। কিন্তু এখন তো একটু বুড়ো হয়েছে, সে কি আর ভালো মতো উঠাতে পারে? তো ওই আবার আমাকে কিন্তু করতেই হয়। দিদা পারে না শরীর নিয়ে, যেহেতু এখন একটু বয়সও হয়েছে, ঠিক না? তো বিছানাটা আমি আবার একটু গুছিয়ে নিলাম আর কি। তো এদিকে সোফাগুলো ধুলেও কিন্তু পুরো সাদা হয়ে গেছে, তাই সোফাগুলোকেও আজকে একটু ক্লিন করে নিচ্ছি। হ্যাঁ, আমি এটাও জানি যে দামি দালান ঘরে হয়তো এত ধুলাবালি নেই, আর মাটির ঘরে একটু ধুলাবালিটাও বেশি হয়, কাজটাও একটু বেশি থাকে। তাতে কোনো ব্যাপার না, সময় ঘুরলে একদিন আমারও হবে, যদি রাধারানীর কৃপা থাকে, ঠিক না? তো যাই হোক, আমি দেখো সামনের রুম কিন্তু পুরো ক্লিন করে নিলাম, একদম গুছিয়ে পরিপাটি করে নিলাম। তো দেখো আমি কিন্তু না সকালবেলা আজকে একটু ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম, অনেক দিন হয়েছে ডাইলের বড়া খাওয়া হচ্ছে না। তো আজকে ঘরে মাছ টাছ কিছুই নেই, রোজ যে মাছ খেতে হবে তেমন কোনো কথা না। আমি সকালবেলায় যেহেতু ডাইল ভিজিয়ে রেখেছি, এখন একটু ডাইল বানিয়ে নেব, ডাইল দিয়ে আর ডাইলের বড়া দিয়ে আজকে দুপুরের খাওয়া দাওয়াটা করব। আর আমার না খুব ইচ্ছে ছিল গো অনেক দিন ধরে যে ডাইলের বড়া দিয়ে, ডাইল দিয়ে একটু ভাত খাবো। তো ওই যে মাছ থাকে, তার জন্য আর ডালের বড়াগুলো বানানোও হয় না আর খাওয়াও হয় না। আজকে ঘরের কাজে এতটাই ব্যস্ত ছিলাম, কি করে যে 2:30 বেজে গেল বলতেই পারলাম না। তো ওই যে এখন দেখি খিদাও লেগে গেছে জোরে, তো এসে আর কি পটাপট করে বসিয়ে দিলাম প্রেসার কুকারে ডাইল, আর এদিকে ডাইলের বড়াটা করে নেব। ডাইলের বড়াটা দেখবে একদম গরম গরম খেতেই কিন্তু ভালো লাগে, যদি ঠান্ডা হয়ে যায় না তাহলে কিন্তু ভালো লাগে না খেতে। তো ওই যে এখন যেহেতু খাওয়া দাওয়া করে নেব, তার জন্যই আর কি ডাইলের বড়াটা এখন গরম গরম বানিয়ে ফেলি। আর ভাত রান্না করতে হবে না, সকালবেলায় আর কি একটু বেশি করে ভাতটা বানিয়ে রেখে দিয়েছিলাম। আমি যেহেতু জানি দুপুরে তো একাই খাওয়া দাওয়া করব, তো আবার একার জন্য কি ভাত রান্না করব, তো সকালবেলা একটা হাঁড়িতে একটু বেশি করেই বানিয়ে নিয়েছিলাম। তো এখন ওই যে মিক্সচার গ্রাইন্ডারে আর কি পেস্ট করে নিলাম ডাইলটাকে। এখন পটাপট ডাইলের বড়াটা করব আর ভাতটা খেয়ে নেব, ভীষণ ক্ষুধা পেয়েছে গো। তো দেখো আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে, শুধু ডাইল আর ডাইলের বড়া, বাস আজকে এটা দিয়ে দুপুরের খাওয়া দাওয়া হবে। আর সঙ্গে একটু আচারও নিয়েছি, সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। এখন বিকেল হয়ে গেছে, ওই যে দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে প্রায় 2 ঘন্টার মতো শুয়ে রয়েছিলাম, এখন 5টা বেজে গেছে। তো গিয়ে বাইরের থেকে আর কি কাপড়গুলো নিয়ে আসলাম, আর কম্বল যে কয়টা ধুয়েছিলাম না সব কয়টাই কিন্তু শুকিয়ে গেছে। আজকে কিন্তু তেমন একটা রৌদ্র ছিল না, কিন্তু প্রচুর হাওয়া দিয়েছিল সারাদিন, তার জন্যই হয়তো আর কি এই পাতলা কম্বলগুলো শুকিয়ে গেল। তো ওই যে পর্দাগুলোও তো ধুয়ে দিয়েছিলাম, সেগুলোও আর কি একেবারে লাগিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু দিনটাও বড় হয়ে গেছে, ঠিক না? আগে 5টা বাজার সঙ্গে সঙ্গেই কিন্তু সন্ধ্যা হয়ে যেত, এখন কিন্তু 6টাই বেজে যায় প্রায় সন্ধ্যা হতে হতে। তো বন্ধুরা, আজকে একেবারে সকাল থেকে বিকেল 5টা পর্যন্ত যা যা করলাম সমস্ত কিছুই তোমাদের কাছে শেয়ার করলাম। আর এখন পর্যন্ত যারা আমার এই ব্লগটা দেখছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যে তোমরা এত টাইম ধরে আমার ব্লগের পিছনে মানে সময় কাটিয়েছো। তো আশা করি তোমরা সবসময় এইভাবেই আমার পাশে থাকবে। তো চলো আজকের মতো তোমাদের সবাইকে রাধে রাধে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট আরেকটা ব্লগে।